কেমন আছো বন্ধুরা? আজকে কত তারিখ? 12 তারিখ। আজকে সন্ধে 6:30, 5:30 বাজে বোধ হয়। সন্ধে 5:30 বাজে। আজ এলাম। কালকে একটু হসপিটালে যেতে হবে আমাকে। একটা ছোটো অপারেশন ঠিক না, ওই একটা সিরিঞ্জিং মতো হবে আর কি। পা থেকে একটা বড় টিউমার হয়েছিল। কি করবে এখনও আমাকে বলেনি ঠিক মতো করে। কিছু একটা হবে, জাস্ট এই। তো সেই জন্য কালকে আমি কোনো ভিডিও দিতে পারবো না। যদিও আমি অত কিছু ফেমাস না যে কালকে ভিডিও না দিলে কিছু কারোর যায় আসবে। আমার যায় আসবে, আমার মার্কসটা কমবে। যাই হোক, শরীরটা খারাপও আছে আজকে। ভয় ভয় করছে কেমন। আজকাল আগে করতো না, আজকাল যত বুড়ি হচ্ছি তত ভয়টা বেড়েছে। আজকে আমি একটা গল্প শোনাচ্ছি। গল্পটার নাম সম্পূর্ণা। আজ গাড়িতে কত ফুলের স্তবক, মনটা আনন্দে ভরপুর হয়ে আছে পর্ণার। আজ সাহিত্য সভায় সে ভীষণভাবে সমাদৃত হয়েছে। তার জলসাঘর বইটি জাতীয় পুরস্কার পেয়েছে। কত বড় বড় কাগজের সম্পাদকেরা সব এসেছিল তার ইন্টারভিউ নিতে। সবাইকে দিয়েছে, সবার সাথে সে সুন্দরভাবে কথা বলেছে। শুধু একজন, হ্যাঁ, শুধু একজনকে বলেছে, একজনকে সে ফিরিয়ে দিয়েছে। খুব শক্ত গলায় তাকে বলেছে, আমি সবাইকে ইন্টারভিউ দিই না। কাল তার কাগজে পর্ণা হয়তো এর প্রতিশোধ সে নেবে। কাল তার কাগজে পর্ণার নামে আজে বাজে কথা লিখুক। তবুও আজ এতদিন পরে পর্ণার বুকটা হালকা লাগছে। অনেক দিনের জমা অপমান, জমা কান্নার কিছুটা হলেও লাঘব হয়েছে। ভিক্টোরিয়ার সামনে দিয়ে হু হু করে ছুটে চলেছে তার গাড়ি। বসন্তের ঠান্ডা বাতাস জুড়িয়ে দিচ্ছে তার শরীর মন। গাড়ি ঢুকলো এলগিন রোডে, তার ফ্ল্যাটের সামনে। তার ফ্ল্যাট কথাটা ভাবলেই কেমন অবাক লাগে। এক সময় তার ছোট্ট এক চিলতে ঘরে, এক বড় লোকের বাড়ির কাজের লোকের থাকার ঘরের ছোট্ট এক চিলতে ঘরে দিন কাটিয়েছে। তার মা সে বাড়ির রান্না করত, আর সে সকালে রাস্তার কল থেকে জল ভরে মা মেয়ের রান্না করে ঘর পরিষ্কার করে দুটো ফেনা ভাত খেয়ে স্কুলে ছুটত। অনেক কষ্ট করে পড়াশোনাটা চালিয়েছিল। বাংলায় সবচেয়ে ভালো ছিল বলে, বাংলায় সবচেয়ে ভালো বেশি নম্বর পেত, তাই পড়াটা স্কুলের কর্তৃপক্ষ তার ফ্রি করে দিয়েছিল। চমকে গেল পর্ণা দারোয়ানের ডাক শুনে। সে এখন ম্যাডাম ভাবতেও অবাক লাগে। এই জায়গাটা সে নিজেই করেছে তার যোগ্যতা দিয়ে। কেউ তাকে কোনো সাহায্য করেনি। আবার দারোয়ানের ডাকে সংবিত ফিরে এলো। তাড়াতাড়ি ওর সাহায্যে ফুলের স্তবক, ফুলের বুকে মিষ্টির বাক্স নামিয়ে নিয়ে লিফটের দিকে এগিয়ে গেল। ওপরে গিয়ে মিষ্টির বাক্সটা দারোয়ানকে দিয়ে দিল। তার মুখটা হাসিতে ভরে গেল। পর্ণা জানে এই হাসির কত আন্তরিক। একদিন সেও অপেক্ষা করে থাকতো মা কখন কাজের বাড়ি থেকে দুটো মিষ্টি আনবে। আজ মনটা খুব ফুরফুরে আনন্দে ভর্তি হয়ে আছে। এই জায়গাটা সে নিজে করেছে। ফ্ল্যাটের দক্ষিণের বারান্দায় বসে বসন্তের হাওয়া খাচ্ছে। সে শুধু সেই জানে, মাত্র 7 দিনের জ্বরে বাবা চলে গেলেন। অশিক্ষিত মা তখন দিশেহারা। কি করবে এই কচি মেয়েটাকে নিয়ে? বাবার অফিস থেকে পেয়েছিল সামান্য কিছু টাকা আর মায়ের কিছু গহনা। হাজার কষ্টেও তাতে হাত দেননি মা। বুকে করে রেখে দিয়েছিলেন পর্ণার জন্য। পর্ণার মামা দয়া করে বড়লোকের বাড়ির এই আশ্রয়টুকু জোগাড় করে দিয়েছিলেন।
চোখের জল মুছে বলেছিলেন, কি করব বল, তোর বৌদি কিছুতেই তোদের বাড়িতে রাখতে রাজি নয়। তারপর থেকে শুরু হয়েছিল মা মেয়ের যুদ্ধ। উচ্চ মাধ্যমিকে সে পাশ করেছিল অত্যন্ত সফলতার সঙ্গে। তার স্কুলের একজন শিক্ষিকা তাকে পরীক্ষার সময় খুবই সাহায্য করেছিলেন। তারই সাহায্যে কলেজে ভর্তি হতে পেরেছিল পর্ণা। তিনি নিজেও একজন তিনি আজও তার শুভাকাঙ্ক্ষী। কলেজে সে যখন প্রথম বর্ষের ছাত্রী, তখন অরবিন্দ ছিল তৃতীয় বর্ষের ছাত্র। কলেজে পড়বার সময় পর্ণা আর সেই শিক্ষিকা মঞ্জুদি দুজনে মিলে একটা কোচিং ক্লাস করেছিল। মঞ্জুদির বাড়ির একতলা, সে ছোটদের পড়াতো আর মঞ্জুদি উঁচু ক্লাসে। সেই সময় সে ছোটোখাটো লেখা আরম্ভ করে। কলেজের ম্যাগাজিনে ছাপাও হতো তার লেখা, বিভিন্ন ছোট লিটল ম্যাগাজিনেও তার লেখা ছাপা হতো। কলেজ ম্যাগাজিনের সম্পাদক ছিল অরবিন্দ দত্ত। বড়লোক ডাক্তার বাবার ছেলে, দরিদ্রকে করুণার চোখে তারা দেখত। তবুও কি করে যেন দুজনে কাছাকাছি এসে গেল, ভালোবাসার বন্ধনে জড়িয়ে পড়ল একে অপরের। টিউশনের টাকা দিয়ে সে তাদের ছোট্ট ঘরটাকে একটি ছিমছাম করে সাজালো। সুন্দর একটা বেড কভার, জানলার পর্দা, ভালো কাপলেটের সেট, মোটামুটি একটি ভদ্রস্থ। এই ঘরের মধ্যেই অরবিন্দ আসত, চা খেত, কত গল্প করত। মা তার জন্য নিমকি ভেজে রাখতেন, নাড়ু বানিয়ে রাখতেন, মনে মনে কিছু দুরাশা পোষণ করতেন। একদিন জ্যৈষ্ঠ মাসে হঠাৎ অসময়ে প্রবল ঝড় উঠেছে, এলোপাথারি বৃষ্টি পড়ছে। মা তখন তার রান্নার কাজে গেছেন। অরবিন্দ এলো ভিজতে ভিজতে। পর্ণা তখন বিকেলে কাজ থেকে ফিরে গরমের জন্য স্নান করছে। তখনও তার ভেজা চুল দিয়ে টপ টপ করে জল পড়ছে। অরবিন্দ এক দৃষ্টে তাকিয়েছিল তার দিকে। হঠাৎ করে কি যেন সব ওলটপালট হয়ে গেল। দুটো শরীর, দুটো মন মিলেমিশে গেল একাকার হয়ে। তারপরে অরবিন্দ বলেছিল, আমি দুঃখিত পর্ণা, আমি এটা চাইনি, বিশ্বাস করো। কি করে যে কি হয়ে গেল। পর্ণা বলেছিল, ঠিক আছে, আমরা তো ভালোবাসি। একটু থেমে অরবিন্দ বলেছিল, সামনের মাসে আমার বিয়ে, আমায় তুমি ক্ষমা করো। এরপর পর্ণা আর পেছন দিকে চায়নি। একদিকে ছাত্র পড়ানো, অন্যদিকে পড়াশোনাকে এগিয়ে নিয়ে চলেছে। আপ্রাণ চেষ্টায় মুছে দিতে চাইছে সে রাতের অপমান। ভালোবাসা মুছে গিয়ে দেখা দিয়েছে এক তীব্র প্রতিশোধ স্পৃহা। সামনের মাস সম্মানের সাথে বিএ, এমএ পাস, এমফিল, পিএইচডি করে তারপর বেথুন কলেজের হিস্ট্রির হেড অফ দ্য ডিপার্টমেন্ট, এইচওডি। তার মধ্যেই বিভিন্ন পত্রপত্রিকার সম্পাদকরা তার কাছ থেকে লেখা নিয়ে যেত, বিভিন্ন বই ছাপা হতো বিভিন্ন জায়গায়। আজ তার বই জাতীয় পুরস্কার পেয়েছে। পরপর 3টি বই পুরস্কার প্রাপ্ত হলো। পরপর 5টি উপন্যাস সিনেমার জন্য মনোনীত হলো। এখন তো সে একজন নামকরা লেখিকা। দেয়ালে টাঙানো থাকতো 4টি ছবি, তার বাবা, মা আর তার সেই শিক্ষিকা মঞ্জুদি আর তার পরম ইষ্ট দেবী মা কালী। পরদিন ঘুম ভাঙল একটু বেলা করেই। কাজের মেয়ে এসে খবর দিল কেউ তার জন্য বাইরে অপেক্ষা করছে। তাকে বসতে বলে নিজে তাড়াতাড়ি করে বাথরুমে গিয়ে তৈরি হয়ে বেরিয়ে এলো। যে এসছে তাকে দেখে খুব সহজভাবে বলল, ও আপনি? আমি তো বলেইছি আপনার কাগজের জন্য আমি কোনো ইন্টারভিউ দেব না। আমি তোমার কাছে কোনো ইন্টারভিউ নিতে আসিনি। তবে কেন এসেছেন? একটা রাঁধুনির মেয়ে এখনও সে ছোট খুপড়িতে থাকে কি না দেখার জন্যে, এখনও তার সাথে ভালোবাসার অভিনয় করা যায় কি না সেটা দেখার জন্যে।
এখন আমার পরিচয় লেখিকা পর্ণা রায়, বেথিন কলেজের শিক্ষিকা। আমি কবে কোনো দিন রাঁধুনির মেয়ে ছিলাম সে পরিচয় মুছে গেছে কোনো দিন আমি এক চিলতে ঘরে একটা আশ্রয়ের মধ্যে থাকতাম। আমার মা এখন আর কোনো রাঁধুনি নন, কিন্তু তিনি কারোর দয়ায় নয়, নিজের পরিশ্রমে আমায় বড় করেছেন। তিনি এখন লেখিকা পর্ণা রায়ের মা। আর আমার এ পরিচয় আমি গড়ে তুলেছি আমার যোগ্যতা দিয়ে। সমাজের মানুষ আমায় স্বীকৃতি দিয়েছে। হ্যাঁ, লেখিকা পর্ণা রায়কে আজ লেখিকা পর্ণা রায়কে আজ কেন এসেছেন আমার কাছে? এসেছি একটা কথাই বলতে। একটা গল্প লিখবেন প্লিজ? সেখানে আমাদের মতন লুকিয়ে থাকা কিছু মেরুদণ্ডহীন পুরুষ বাস করে। তাদের জন্যে তাদের চরিত্রটা সবার কাছে তুলে ধরুন না। পর্ণা রায় নিজের উত্তেজনাকে সংযত করে দরজার দিকে হাত তুলে বলল, প্লিজ বেরিয়ে যান। বেরিয়ে গেল বড় কাগজের সম্পাদক অরবিন্দ দত্ত। কেমন লাগলো গল্পটা জানিও একটু, লাইক শেয়ার কমেন্ট করে। একটু লাইক শেয়ার কমেন্ট করে প্লিজ জানিও। হ্যাঁ, কেমন লাগলো গল্পটা তোমাদের? তোমাদের জন্যই তো লেখা। তোমাদের ভালো লাগলে আমারও ভালো লাগবে। রাখছি, লাইভে আসবো, আবার লাইভে একটু জ্ঞান দিয়ে যাব। আজকে আর সাজুগুজু করতে পারিনি।